ঈদের নামাজ শেষ হওয়ার পরে তার ভিতরে আর কোনো রমজানের নেশা নাই, নামাজও নাই, টুপিও নাই, কিন্তু ওই মানুষটার ভিতরে রমজান মাসে তার অন্তরের ভিতরে তাকওয়ার মেশিন চালু হয়ে যায়। তাকওয়া হলো আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানুষের অন্তরে রমজান মাসে চালু হয়ে যায়। কিভাবে বলেন হুজুর? যে মানুষটা রমজান যাওয়ার সাথে সাথে রমজানের কোনো আসর তার ভিতরে দেখা যায় না, মাথার টুপি থাকে না, নামাজ পড়তে মসজিদে আসে না, রমজান যাওয়ার সাথে সাথে সব কারণ বন্ধ হয়ে গেল, আবার তার ভিতরে তাকওয়ার মেশিন কিভাবে চালু করো? বোঝানোর জন্য বলি, আপনি অনেক পিপাসার্থ মরুভূমি দিয়ে যাচ্ছেন অথবা বাসার মধ্যে বসে আছেন, আপনার ঘরের ভিতরে কেউ নাই, ঘর একা ফাঁকা, আপনি ঘরের ভিতরে আছেন, প্রচন্ড গরমে আপনার অনেক তৃষ্ণা পেয়েছে, প্রচন্ড গরমে অনেক তৃষ্ণার কারণে আপনার কলিজা যায় ফেটে যায় যে অবস্থা। আপনার এখন মন চাই একটু ঠান্ডা পানি খাওয়ার জন্য, ফ্রিজে ঠান্ডা পানিও আছে, ঘরের মধ্যে কেউ নাই, আপনি খেলেই আপনার খাওয়ান দেখবে কেউ নাই। আবার কেউ যদি আপনি বাইরে যায় বলেন আপনি রোজাদার মানুষ, এটাও বিশ্বাস করবে, কারণ কেউ দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরেও কোন একজন রোজাদার, যারে আমার ঘরের ভিতরে ফ্রিজের ভিতরে ঠান্ডা পানি আছে, ঠান্ডা জুস আছে, অনেক রকমের খাবার আছে, আমি যদি এখন খাবারটা খেয়ে নেই, পৃথিবীর কোনো মানুষ দেখবে না, কেউ জানবে না, বাহিরে গিয়ে যদি আমি আবার রোজাদার বলে স্বীকার করি, মানুষ আমার কথা মেনে নিবে, সবাই জানবে আমি রোজাদার। কিন্তু তারপরেও কোনো একজন রোজাদার কখনো এমন করে না কি যে ঘরের মধ্যে কেউ নাই তাই বলে একটু পানি খেয়ে নেই, করে কিনা? কেন করে না? তার কারণ হলো, বোঝা গেল রোজার দ্বারা তার মধ্যে তাকওয়ার মেশিন চালু হয়ে গেল। সে চিন্তা করে আমি ঘরের মধ্যে একা আছি, আর কেউ নাই, আমি যদি এখন খেয়ে নেই, একটু যদি পিপাসা মিটিয়ে নেই, শরবত খেয়ে নিই, ঠান্ডা পানি কোল্ড ড্রিঙ্কস আমি পান করি, তাহলে কেউ দেখবে না, কিন্তু একজন তো দেখার মতো আছেন, তিনি কে? বোঝা গেল তার ভিতরে আল্লাহর ভয় জারি হয়ে গেছে, রোজার মাধ্যমে তার অন্তরের মধ্যে তাকওয়ার মেশিন চালু হয়ে গেছে। এবার তাকওয়ার ক্ষমতা আর পাওয়ার যতটুকুই যাক না কেন, রোজার মাধ্যমে সর্বপ্রথম কথা হলো তার অন্তরের মধ্যে তাকওয়ার মেশিন চালু হয়ে গেল, আল্লাহর ভয় চালু হয়ে গেল। তার কারণ হলো আল্লাহর ভয় যদি তার অন্তরের মধ্যে না থাকতো, তাহলে ঘরের মধ্যে কেউ নাই, প্রচন্ড পিপাসাও তার আছে, খাওয়ার চাহিদাও আছে, কেউ দেখবে না, কিন্তু এর পরেও খায় না, পান করে না, তার কারণ হলো আল্লাহর ভয় তার অন্তরে আছে।